নমস্কার বন্ধুরা, স্পোর্টস নিউজ 247 এ তোমাদের সবাইকে জানাই স্বাগত। 2026 সালে টি-20 বিশ্বকাপে পাকিস্তান পার্টিসিপেট করবে কি করবে না, সেই নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি কি মন্তব্য করেছেন সেটা আমরা এই ভিডিওতে জেনে নেব। 2026 সালে টি-20 বিশ্বকাপ ভারত আর শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে, কিন্তু বাংলাদেশ দল ম্যাচগুলো ভারতের জায়গায় অন্য দেশে রাখার জন্য আইসিসি বা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে অনুরোধ করেছিল নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতির কারণে। আইসিসি সেই অনুরোধ নাকচ করে দেয় এবং বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে প্রতিযোগিতায় সুযোগ দেয়। এই পরিস্থিতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি জানিয়েছেন, পাকিস্তান দলের টি-20 বিশ্বকাপ 2026-এ অংশ নেওয়া অনিশ্চিত। তিনি বলেছেন, এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পাকিস্তান সরকারের ওপর ভিত্তি করে দেওয়া হবে, পিসিবি এর নয়। সম্প্রতি একটি প্রেস ব্রিফিংয়ে তিনি বলেছেন, সরকার যখন সিদ্ধান্ত দেবে তখনই তারা ঘোষণা করবে যে তারা বিশ্বকাপে খেলবে কি না। নকভি আইসিসির সিদ্ধান্তকে ডাবল স্ট্যান্ডার্ড বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, বাংলাদেশের সাথে অন্যায়ভাবে আচরণ করা হয়েছে এবং এটি আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণের নীতিতে একটি অসামঞ্জস্য সৃষ্টি করছে। তার মতে, একই ধরনের পরিস্থিতিতে পূর্বে ভারত ও পাকিস্তানকে সুবিধা দেওয়া হয়েছিল, কিন্তু বাংলাদেশকে সেটা দেওয়া হয়নি, যা তার মতে অন্যায়ের উদাহরণ। মহসিন বলেছেন, যদি পাকিস্তান সরকার নির্দেশ দেয় তাহলে পাকিস্তানও টি-20 বিশ্বকাপ থেকে নিজেদের প্রত্যাহার করতে পারে এবং আইসিসিকে একটি 22তম দলের খোঁজ করতে হতে পারে। মানে স্কটল্যান্ডের পর আরেকটি দল বিশ্বকাপে খেলতে পারে যদি পাকিস্তান না যায়। যদি পাকিস্তানও বিশ্বকাপ থেকে সরে আসে তাহলে এটা কেবল একটা খেলার সিদ্ধান্ত হবে না, এটি আন্তর্জাতিক ক্রিকেট, রাজনীতি, নিরাপত্তা, ক্রীড়া, কূটনীতি এবং বড়ধারা ক্রিকেট দর্শকদের ওপর উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। পাকিস্তান ও ভারতের ম্যাচগুলো সবসময় ক্রিকেটের বৃহৎ টানাপোড়েন এবং অর্থনৈতিক দিক থেকেও বড় ভূমিকা রাখে। এমন পরিস্থিতিতে পাকিস্তানের অনিশ্চয়তা বিশ্বকাপের পরিবেশকে আরো অস্থিতিশীল করে তুলতে পারে। তো পাকিস্তান কি টি-20 বিশ্বকাপে পার্টিসিপেট করতে পারে? আপনাদের কি মনে হয়? কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবেন না। তো এই ভিডিওটা এতটাই, ধন্যবাদ।